নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 2025 সালে একাধিক সভা থেকে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেন এবং এই প্রকল্প থেকে কিন্তু দেশের প্রায় নাগরিক বেনিফিট পাচ্ছে। এর মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে বিমা সখী যোজনা। তো এই বিমা সখী যোজনা নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস আমি তোমাদেরকে দেব। ভিডিওটা একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সখী যোজনা থেকে কিন্তু প্রায় মহিলারা কিন্তু এখান থেকে বেনিফিট পাচ্ছে এবং যে সমস্ত মহিলারা আপনারা চাচ্ছেন যে এই প্রকল্প থেকে আপনারা বেনিফিট পাবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে কিন্তু তোমরা একদম পাই টু পাই বুঝে যাবে কিভাবে তোমরা আবেদন করবে। এইখান থেকে কিন্তু প্রতি মাসে আপনারা 5,000 থেকে 7,000 টাকা আপ টু বলা হয়েছে 7,000 টাকা এখানে আপনারা প্রতি মাসে মাসে বেনিফিট পেয়ে যাবেন। এর সাথেও এক্সট্রা বেনিফিট আছে, সেগুলোও আপনাদের জানাবো। কিভাবে আপনারা ফর্ম ডাউনলোড করবে, আবেদন করবে, অনলাইন বা অফলাইনেরও মাধ্যমে আপনারা আবেদন করবে, সেটাও আমি আপনাদের দেখাবো। 2025 সালে বিভিন্ন ধরনের প্রকল্প চালু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে বিমা সখী যোজনা প্রকল্প। তো এই প্রকল্পে থেকে বেনিফিট পাওয়ার জন্য কিন্তু দেশের একাধিক মহিলা উপভোক্তারা তারা কিন্তু আবেদন করছে এবং তারা অনেকেই ভিডিও দেখছে যে কিভাবে অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করবে, অফলাইনে কিভাবে জমা দেবে, সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে তোমরা ফর্ম ডাউনলোড করবে। এছাড়া তোমরা অফলাইনে কিভাবে জমা দেবে তোমাদের যে অফিসে গিয়ে। তো দেখানোর আগে কিছু কথা তোমাদেরকে বলি, এর মধ্যে কিছু নিয়ম কানুন আছে সেগুলো তোমাদেরকে বলে দিই। তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ এছাড়া সমস্ত দেশবাসী বিভিন্ন জেলার মহিলা উপভোক্তাদের তারা কিন্তু এইখান থেকে বেনিফিট পেয়ে যাবে। প্রতি মাসে 5,000 থেকে 7,000 টাকা আপ টু এখানে তোমরা পেয়ে যাবে। তো এর মধ্যে বলা হয়েছে যে তোমাদেরকে একটা এলআইসি পলিসি মানে একটা পলিসির মাধ্যমে তোমাদেরকে বিনিয়োগ করতে হবে প্রতি বছর অনুযায়ী। তোমরা বছর অনুযায়ী করতে পারো, এছাড়া তোমরা মাসিক অনুযায়ী করতে পারো বা সাপ্তাহিক হিসাবে করতে পারো বা ডেলি হিসাবে করতে পারো। এখানে তোমাদেরকে স্বল্প মিনিমাম তোমাদেরকে একটা ইনভেস্টমেন্ট করতে হবে, তবে কিন্তু একটা টাইম গিয়ে তোমরা কিন্তু এখান থেকে 5,000 থেকে 7,000 টাকা আপ টু এখানে তোমরা পেয়ে যাবে। এবারে এই টাকাটা তোমরা কিন্তু বিভিন্ন জেলা থেকে যেমন অনুযায়ী কাস্ট অনুযায়ী তোমরা কিন্তু এখান থেকে 7,000 টাকা পেয়ে যাবে। তোমরা যদি সব থেকে লো কাস্ট হও তোমরা কিন্তু এখান থেকে 7,000 টাকা পেয়ে যাবে এবং সর্বসাধারণের জন্য কিন্তু এখানে 5,000 টাকা অবশ্যই এখানে বলে দিয়েছে আপনারা পাবেন। তো দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যে মহিলাদের জন্য এটা কিন্তু এনেছে এই যে প্রকল্পটা, এটা শুধুমাত্র মহিলা উপভোক্তাদের জন্য কিন্তু বিগেস্ট একটা প্রকল্প হতে চলেছে। তো এখানে বলেছে যে সমস্ত মহিলারা যারা বাইরে কাজকর্ম করতে পারে না, বাড়ির মধ্যে কাজ করে, অর্থাৎ এক কথায় বলতে গেলে হাউস ওয়াইফ, তো হাউস ওয়াইফদের জন্য কিন্তু একটা ভালো প্রকল্প। তো এখানে বলেছে আপনারা এই প্রকল্প থেকে কিন্তু প্রতি মাসে আপনারা 5,000 থেকে 7,000 টাকা পেয়ে যাবে। এই বিমা সখী যোজনা প্রকল্পে আবেদন করার জন্য কারা আবেদন করতে পারবে? তো দেখুন এখানে বলা হয়েছে যে সমস্ত মহিলারা আপনারা শিক্ষাগত যোগ্যতা, যেমন ধরুন 10ম শ্রেণী পার হতে হবে, তারপরে বলা হয়েছে যে বয়স 18 থেকে 70-এর মধ্যে হতে হবে, তবে কিন্তু আপনারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। তারপরে বলা হয়েছে যে আপনাদের শিক্ষাগত যোগ্যতা তো অবশ্যই থাকতে হবে, বেসিক নলেজ অবশ্যই থাকতে হবে। এছাড়া তোমাদের ইন্টারনেট ব্যবহার যারা করেন আর কি, যেমন স্মার্টফোন ব্যবহার করেন বা যে কোনো কাজে কর্মে যুক্ত আছেন, আপনারা যে বেসিক ডিটেলসগুলো আপনারা জানবেন। অর্থাৎ কোনো কাজকর্ম করতে হলে আপনারা কিন্তু আপনাদের যে স্মার্টফোন ব্যবহার করেন তার মধ্যেও কিন্তু আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন। অনলাইনে কত টাকা আপনারা ট্রানজ্যাকশান করছেন প্রতি বছর অনুযায়ী, এছাড়া স্ট্যাটাস চেক করতে পারবেন। এছাড়া বিভিন্ন টাইমটেরিয়াম রয়েছে, কাজকর্ম রয়েছে, সেগুলো কিন্তু যাতে আপনারা বুঝতে পারেন বা জানতে পারেন, এর জন্য কিন্তু বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা 10ম শ্রেণী পার হতে হবে, বয়স অবশ্যই 18 থেকে 70-এর মধ্যে হতে হবে, এর পরবর্তী গেলে কিন্তু হবে না, বা কম বয়সের মহিলাদের জন্য কিন্তু হবে না বলে দিয়েছে। তারপর এখানে বেসিক নলেজ হতে হবে বলে দিয়েছে, যেমন ধরুন ইন্টারনেট ব্যবহার করেন বা স্মার্টফোন চালাতে পারেন, তেমনভাবে করলেই হবে। এখানে বলেছে যারা এই বিমা সখী যোজনাতে আবেদন করবে, এছাড়াও যে সমস্ত মহিলারা
তোমরা এই কাজের জন্য একটা ইন্স্যুরেন্সের একটা কাজ প্রোভাইড করবে সরকার। তো এই কাজের জন্য নিযুক্ত প্রার্থীদের কিন্তু অবশ্যই তোমাদেরকে ট্রেনিং করানো হবে, এবং 1 সপ্তাহ হোক বা 10 দিন হোক তোমাদেরকে ট্রেনিং করানোর মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে কাজও পেয়ে যেতে পারো। শুধু এইখান থেকে তোমরা মানে বেনিফিট পাবে তা না, এখান থেকে কিন্তু তোমরা কাজ করতে পারবে, যাতে তোমরা পরবর্তীতে তোমাদের পাড়া বা ব্লকের যে সমস্ত মহিলারা রয়েছে তাদেরকে কিন্তু এই সখী বিমা সখী যোজনাতে আবেদন করার জন্য তোমরা হেল্প করবে বা ইন্স্যুরেন্সের হিসেবে কাজ করবে। এর জন্য কিন্তু তোমরা মানে ট্রেনিং করে কাজে জয়েনিং করতে পারবে, তা কিন্তু সরকার সুযোগ করে দেবে। তো আমি তোমাদেরকে বলে দিলাম যে বিমা সখী যোজনাতে যে সমস্ত মহিলারা আপনারা আবেদন করবে বা কারা কারা কিন্তু আবেদন করতে পারবে। তো এবারে দেখুন এই প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগবে বা তোমরা কোথা থেকে ফর্ম ডাউনলোড করবে বা অফলাইনে কিভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো এবারে তোমাদেরকে বলবো যে ডকুমেন্টসগুলো লাগবে, বেসিক কিছু ডকুমেন্টস লাগবে, সেগুলো আপনাদের আছে বা আপনারা একটু ঘাঁটাঘাঁটি করলেই আপনারা ডকুমেন্টসগুলো কিন্তু জোগাড় করে নিতে পারবে। সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো তোমরা খাতায় নোট করে নাও বা তোমরা শুনে নাও। 1 নম্বর হচ্ছে ভোটার কার্ড, 2 বসবাসের প্রমাণপত্র, রেশন কার্ড, ভোটার কার্ড, তারপরে এখানে বলা হয়েছে বিদ্যুৎ বিল, এটা না দিলেও চলে যাবে, কোনো ব্যাপার না। তারপরে হচ্ছে এখানে তোমাদেরকে 10ম শ্রেণীর মার্কশিট অবশ্যই কিন্তু লাগবে। তো যেহেতু 10ম শ্রেণী পাস বলে দিয়েছে তার জন্য কিন্তু তোমাদের এখানে 10ম শ্রেণী পাস একটা মার্কশিট অবশ্যই লাগবে। তারপরে প্যান কার্ড এখানে বলা হয়েছে যে, তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবুক লাগবে, তারপরে পাসপোর্ট সাইজের ফটো লাগবে। তো পাসপোর্ট সাইজের ফটো এখানে বলা হয়নি যে কটা কি লাগবে, তোমরা অবশ্যই 4টে থেকে 6টার মধ্যে কিন্তু এখানে পাসপোর্ট সাইজের ফটো আপনারা বের করে নেবে, তাহলে কি সুবিধা হবে, হয়তো 6টা লাগতে পারে বা হয়তো বা 4টে লাগতে পারে, তার মধ্যে কিন্তু তোমরা হিসাব মতো মোটামুটি 6টা এখানে ফটো রেখে দেবে। তারপরে বলা হয়েছে সচল মোবাইল নম্বর, মানে আপনারা যেটা ব্যবহার করছেন আর কি, এইটা না যে আপনারা এই মোবাইল নাম্বারটা ওই ফর্ম ফিল আপে আপনারা করলেন, মোবাইল নাম্বারটা দিলেন, সেটা আপনারা ব্যবহার করছে না, তার মধ্যে কিন্তু আপনাদের এই মোবাইল নাম্বারে লিঙ্ক হয়ে যাবে, যাতে করে কিনা বলা হয়েছে যে প্রতি মাসে বা আপনারা যে এখান থেকে চেক করতে পারবেন সেটা কিন্তু খুব সহজে করতে পারবেন। আর আপনারা যদি যে মোবাইল নাম্বারটা দিলেন আপনারা সেটা ব্যবহার করছেন না, তার থেকে কিন্তু এটা চেকিং করতে পারবেন না বা স্ট্যাটাস চেক করতে পারবে না, কি ট্রানজ্যাকশান হচ্ছে সেটাও কিন্তু তোমরা কোনোভাবেই বুঝতে পারবে না। সেই জন্য বলা হয়েছে কিন্তু এখানে আপনাদের সচল মোবাইল নাম্বারটা ব্যবহার করতে হবে। এছাড়া অথবা বলা হয়েছে যে ইমেল আইডি, যে ইমেল আইডি তোমরা ব্যবহার করো, এই ইমেল আইডির মাধ্যমে কিন্তু তারা মেলের মাধ্যমে কিছু তথ্য আপনাদের পাঠাতে পারে, সেগুলো আপনারা খুব সহজভাবে জানতে পারবে বা দেখতে পারবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের বললাম এই ডকুমেন্টসগুলো তোমাদেরকে জোগাড় করে নিতে হবে। নেবার পরে তোমরা কোথা থেকে ফর্ম ডাউনলোড করবে সেটা আমি তোমাদের বলি। তোমরা তোমাদের ফোনে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবে, যাবার পরে এখান থেকে সার্চ করবে বিমা সখী যোজনা বলে সার্চ করবে, করার পরে ওখান থেকে কিন্তু খুব সহজে কিন্তু তোমরা ফর্ম ডাউনলোড করে নিতে পারবে। এই ফর্মটা ডাউনলোড করে নেওয়ার পরে তোমরা ফিল আপ করবে, ফিল আপ করার পরে তোমাদের যে বিডিও বা পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে কিন্তু খুব সহজে ওখানে ডকুমেন্টসটা আবেদন করার জন্য কিন্তু ওখানে জমা করতে পারবে। এছাড়া তোমাদের যে পাড়ায় পাড়ায় বা কোনো স্কুল বা সংস্থাতে দুয়ারে সরকার ক্যাম্প বসছে সেখানে কিন্তু তোমরা এই কাগজটা ডকুমেন্টসটা তোমরা জমা দিতে পারবে, এখান থেকে কিন্তু খুব সহজে আবেদন করে দিতে পারবে। তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে বিমা সখী যোজনার যাবতীয় তথ্য আপনাদের দিয়ে দিলাম এবং আপনারা কিভাবে ফর্ম ডাউনলোড করবে, কোন কোন মহিলারা এখান থেকে বেনিফিট পাবেন সেটাও আপনাদের বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং এইরকমই ইনফরমেশন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা দাবিয়ে দেবেন।